বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম জামাতের যারা বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছো, আপনাদের উদ্দেশ্যে আজকে কেমিস্ট্রি প্রথম পত্রের অধ্যায় 3, যে অধ্যায়টার নাম হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এই অধ্যায়ের চতুর্থ টাইপের এমসিকিউ সলিউশন করার জন্য যে টেকনিকটা আপনাদের সামনে উপস্থাপন করব। টাইপ ভিত্তিক আমি প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ আপনাদের সামনে উপস্থাপন করছি। তারই ধারাবাহিকতায় আজকে 4 নম্বর টাইপ এই অধ্যায়ের। তো এই টাইপে যেগুলো আলোচিত হবে সেটা হচ্ছে মৌলের পর্যাবৃত্তিক ধর্মাবলী। তো আপনারা জানেন মৌলের অনেকগুলো পর্যাবৃত্তিক ধর্ম রয়েছে, প্রায় 15 থেকে 16টা পর্যাবৃত্তিক ধর্ম রয়েছে। বাম থেকে ডানে গেলে কি হয় এবং উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, আপনারা এসএসসি থেকে লেভেল থেকে এগুলো পড়ে আসছেন। তো ইন্টারমিডিয়েট এমসিকিউগুলোর মধ্যে এমসিকিউ আনসার করার জন্য আপনাকে যে জিনিসগুলো জানতে হবে সেগুলো আমি আপনাদের সামনে আগে তুলে ধরছি। স্মরণ রাখবেন, একই পর্যায়ের বাম হতে ডানে গেলে কি ঘটনা ঘটে আর একই গ্রুপের উপর হতে নিচের দিকে গেলে কি ঘটনা ঘটে। ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কক্ষপথের সংখ্যা অপরিবর্তনীয় থাকে, আকার আকৃতি ব্যাস ব্যাসার্ধ বা আয়তন কমতে থাকে বাম থেকে ডানে গেলে। আর 4 নম্বর হচ্ছে ইলেকট্রন আসক্তি বাড়তে থাকে, আয়নীকরণ বিভব বা শক্তিও বাড়তে থাকে, ইলেকট্রনের স্থায়িত্ব বাড়তে থাকে, ধনাত্মকতা অর্থাৎ পজিটিভ চার্জ অথবা দাতব ধর্ম অথবা অদাতব ধর্ম এটা কমতে থাকে, আর নিউক্লিয় বলটা বাড়তে থাকে, যোজনী বাড়তে থাকে। এদিকে একই গ্রুপের উপর হতে নিচের দিকে গেলে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, কক্ষপথের সংখ্যাও বাড়তে থাকে, আকার আকৃতি ব্যাস ব্যাসার্ধ এগুলা এবং আয়তন এগুলো কি বাড়তে থাকে। আর ইলেকট্রন আসক্তিটা কমতে থাকে, মানে এখানে ইলেকট্রন আয়নীকরণ বিভব এগুলো সবগুলো কমতে থাকে। শুধুমাত্র এটা ধনাত্মকতা দাতব অর্থাৎ এখানে ঋণাত্মকতা হবে, আর দাতব ধর্ম এগুলা বাড়তে থাকে, এখানে কমতে থাকে, এটা বাড়তে থাকে, তার বিপরীত হবে। আচ্ছা, লাস্ট তথ্যটি হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে খুব বেশি পরীক্ষার মধ্যে আসে চার্জ দিয়ে। ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ যত বাড়ে ব্যাসার্ধ আকার আকৃতি ছোটো হয়, অর্থাৎ ক্যাটায়ন বলতে ধনাত্মক চার্জ প্লাস চার্জ এবং এনায়ন বলতে মাইনাস চার্জ। মাইনাস চার্জ যত বাড়ে ব্যাসার্ধ আকার আকৃতি বেশ তত কী হয়, বড় হতে থাকে, অর্থাৎ মাইনাসটা বড় হবে আর প্লাসটা ছোটো হবে। আবার প্লাস চার্জ কমলে আয়নিক বেশ বা ব্যাসার্ধ অথবা আকার আকৃতি কী হয়, বড় হয়। তো এই ছিল 2টা তথ্য। এই 2টা তথ্যের ভিত্তিতে বিগত বোর্ড পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো এখন আপনাদের সামনে আমি ইনশাল্লাহ সমাধান করব। দেখেন, প্রথম প্রশ্নটি হচ্ছে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি? এবং দেখেন এখানে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন এবং সালফার। তো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, সালফার একই পর্যায়ের মৌল, সুতরাং আমরা জানি বাম থেকে ডানের দিকে গেলে আকার ছোটো হয়, অর্থাৎ সবচেয়ে বড় হবে সোডিয়াম, তারপরের ডানে আছে ম্যাগনেসিয়াম, তার ডানে আছে সিলিকনের পরে আছে কি সালফার। যে কারণে সবচেয়ে বড় বেশি বলছে, ব্যাসার্ধটা বেশি হবে সোডিয়ামের, এটার আনসার হবে ক। 2 নম্বর, কোনটির আকার ছোটো? এখন দেখি আমরা মৌলগুলো কি দিয়েছে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন এবং লিথিয়াম। তো আমরা জানি পর্যায় সারণীর একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে গেলে আকারটা কী হয়, ছোটো হতে থাকে। অক্সিজেন নাইট্রোজেনের আগে, কার্বন নাইট্রোজেনের আগে, লিথিয়ামটাও নাইট্রোজেনের কার্বনের আগে। যেহেতু বড় বলছে ছোটো বলছে, তাহলে সবচেয়ে ছোটো হবে অক্সিজেন। অক্সিজেনের পরে হচ্ছে কি নাইট্রোজেন, তারপরে কার্বন, এগুলো কিন্তু আগে পড়ে অক্সিজেনের আগে, সব শেষে হচ্ছে অক্সিজেন। যে কারণে এটার আনসার হবে ছোটো হবে আকার অক্সিজেনের, সবচেয়ে বড় হবে লিথিয়ামের। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটি হচ্ছে আকারের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? দেখেন, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস, আমরা জানি প্লাস হলে ছোটো হয়, তাহলে সোডিয়াম যে অণুটা আছে, অণু থেকে এখানে আয়ন হয়েছে, সুতরাং এটা ছোটো হবে। এই সম্পর্কটি কারেক্ট, অর্থাৎ আয়নটা ছোটো হবে আর এটা বড় হবে, আর বাকিগুলো অবশ্যই রং। তো ট্রিক্সে মনে রাখবেন, এক্স প্লাস থেকে অর্থাৎ ধনাত্মক প্লাস থেকে আয়নটা বড় থাকে, অণুটা বড় থাকে, আর অণু থেকে ঋণাত্মক আয়ন যেটা সবচেয়ে বড় থাকে, অর্থাৎ সবচেয়ে ছোটো হয় প্লাস, তারপরে যে অণুটা আছে অণু বা যে মৌলটা আছে সেই মৌল, তারপরে হচ্ছে ঋণাত্মক চার্জ। এই সিকোয়েন্সটা স্মরণ রাখবেন। আশা করি আপনারা যে কোনো আনসার সহজে করতে পারবেন।
4 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটির আয়নিক ব্যাসার্ধ বড়? বড় বলছে, আমরা জানি বড় সোডিয়ামের নিচে হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের ডানে হচ্ছে ম্যাগনেসিয়ামের নিচে হচ্ছে ক্যালসিয়াম। এখন 1 নম্বর পটাশিয়ামের নিচে হচ্ছে সোডিয়ামের নিচে হচ্ছে পটাশিয়াম, অর্থাৎ এটা হচ্ছে 3 নম্বর পর্যায়ের মৌল, এটা হচ্ছে 4 নম্বর পর্যায়ের মৌল। তো 4 নম্বর পর্যায়ের মৌল অর্থাৎ উপর থেকে নিচের দিকে গেলে তার আকার আকৃতি ব্যাসার্ধ এগুলো কী হয়, বাড়ে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো হচ্ছে একই পর্যায়ের 3 নম্বর পর্যায়ে, আর 4 নম্বর পর্যায়ে এসেছে পটাশিয়াম, যে কারণে পটাশিয়াম আয়নটা হবে কি ব্যাসার্ধটা আকৃতিতে বড় হবে। আচ্ছা, 1 নম্বর আকারের ক্ষেত্রে কোনটি সঠিক, অর্থাৎ কোনটার আকার বড়? এখানে বেরিলিয়াম এবং বুরন, এটা ভুল, এটা হবে না। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামটা বড় হবে, অ্যালুমিনিয়ামটা ছোটো হবে, এখানে কিন্তু উল্টা দিয়েছে। ফ্লুরিন এবং নিয়ন, ইয়েস, ফ্লুরিনটা নিয়নের আগে 9 এবং 10, সুতরাং এটা হবে তার আনসার। মানে বামেরটা বড় হবে আর ডানে যত যাবেন তত ছোটো হতে থাকবে, সুতরাং এটা হবে আনসার। আচ্ছা, ম্যাগনেসিয়াম বড়, সোডিয়াম ছোটো, এটা ভুল, সোডিয়াম বড়, ম্যাগনেসিয়ামটা ছোটো হবে। আচ্ছা, এই ছিল 5 নম্বর প্রশ্নের উত্তর। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন আয়নটি আকারে বড়? দেখেন এখানে ঋণাত্মক চার্জ 3 - 2 - F - N প্লাস তো হবে না, মাইনাসটা হবে, সবচেয়ে বড় হচ্ছে 3, যে কারণে 3 মাইনাসটা হবে বড় আয়ন। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে দুইটি মৌল এ ও বি, এদের পারমাণবিক ব্যাসার্ধ যথাক্রমে এ এর হচ্ছে RA এবং বি এর হচ্ছে RB এবং সমযোজী বন্ধন দূরত্ব DAB। প্রশ্ন হচ্ছে কোনটি সঠিক? আপনারা জানেন DAB = RA + RB, অর্থাৎ DAB = RA + RB, সুতরাং এটাই কারেক্ট। এটা একটা সূত্র, স্মরণ রাখবেন, সূত্রটা মুখস্থ করে নেবেন, DAB = RA + RB। আচ্ছা, এরপরে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটির আয়নিক আকার সবচেয়ে ছোটো? আয়নিক আকার ছোটো কোনটার? সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+। দেখেন এখানের মধ্যে সোডিয়াম প্লাস, আমরা জানি প্লাস হলে ছোটো হয়, ম্যাগনেসিয়াম 2+, এটা হচ্ছে 2টা প্লাস, এখানে একটা প্লাস, এগুলো তো বড় হবেই। এই দুইটার মধ্যে বড় সোডিয়াম আর ছোটো হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, যে কারণে আনসার হবে সোডিয়াম 2+, যেহেতু ছোটো বলছে। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটির আয়নিক আকার সবচেয়ে ছোটো? এটা তো বলে ফেলেছে। 9 নম্বর ফ্লুরিন মাইনাস, তারপরে নিয়ন, তারপরে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, এর ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা, অর্থাৎ ব্যাসার্ধটা সবচেয়ে বড় বা ছোটো কোনটা হবে, সেই সিকোয়েন্স এটা দেওয়া হয়েছে। দেখেন ম্যাগনেসিয়াম 2+, এটা ছোটো হওয়ার কথা নিয়ন থেকে, সুতরাং এটা আনসার হবে না। তা ক নম্বরে দেওয়া হয়েছে ম্যাগনেসিয়াম প্লাস, তারপরে সোডিয়াম প্লাস, তারপরে নিয়ন, তারপরে ফ্লুরিন। হ্যাঁ, সবচেয়ে বড় হবে এটা, ম্যাগনেসিয়ামের চেয়ে বড় হবে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাসের চেয়ে বড়, সোডিয়াম প্লাসের চেয়ে নিয়ন বড়, নিয়ন থেকে ফ্লুরিন বড়, এটা হবে আনসার। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে কোনটির আকার সবচেয়ে বড়? সোডিয়াম প্লাসের আকার, ম্যাগনেসিয়াম প্লাস 2+, অক্সিজেন 2-, হ্যাঁ এটা হবে বড়, যেহেতু এখানে 2-, আমরা জানি ঋণাত্মক চার্জ আয়ন যেগুলো এগুলো বড় হয়। তো এই ছিল, নিচে আনসার দেওয়া আছে, আপনার আনসারগুলো দেখে নেবেন, আশা করি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। তো আজ এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।